হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে মা লক্ষ্মীর একটুখানি শাড়ি পরানোর ভিডিও নিয়ে চলে এলাম। কারণ অনেক দিনই মা লক্ষ্মীকে আমি ঘাগরা পরাই। তো ভাবলাম অনেক দিনই শাড়ি পরানোর ভিডিও দেখানো হয়নি মা লক্ষ্মীর। তো সেই কারণে আজকে মা লক্ষ্মীকে আমি আটপেরে করে পরাবো, তার সাথে মাথায় ঘোমটা দিয়ে। একটু গিন্নি স্টাইল দেবো, যাতে মা লক্ষ্মীকে মানে গিন্নির মতো লাগে, সেই জন্যে আর কি। তো চলো দেখে নাও তোমরা আমি কিভাবে শাড়িটা পরাচ্ছি। মা লক্ষ্মীর কিন্তু এই শাড়িটা অনেক দিন আগেই বানিয়েছি। লক্ষ্মী পুজোর সময়তে পরিয়েছিলাম মা লক্ষ্মীকে এই শাড়িটাই। আর একদিনও পরিয়েছিলাম, আবার অনেক দিন বাদে শাড়িটা বার করলাম। এই শাড়িটা কিন্তু আমি বানিয়েছিলাম একটা বড় শাড়ির আঁচল থেকে বানিয়েছিলাম। আর তার সাথে সাথে আমি সাদা কালার লেস কিনে তার মধ্যে লাগিয়েছিলাম। লাগিয়ে নিয়ে এটা শাড়িটা তৈরি করে নিয়েছিলাম। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে যে মা লক্ষ্মীর শাড়িগুলো তুমি কোথা থেকে কেনো। ঘাগরা আমি কিনি কোন্নগর থেকে, তোমাদেরকে আগেও বলেছি, আমি দোকানে দেখিয়ে দিয়েছি কোন দোকান থেকে কিনি আমি মা লক্ষ্মীর ঘাগরা তৈরি করাতে দিই। তো তোমাদের সবটাই দেখিয়েছি, আমি গয়না কোথা থেকে কিনি, আমি মা লক্ষ্মীর ঘাগরা কোথা থেকে কিনি। শুধুমাত্র শাড়ির আমি বলে দিয়েছিলাম এর আগেও যে আমি শাড়ি কিন্তু কিনি না। আমার শাড়ির যে নতুন শাড়ি, সেই নতুন শাড়ির ব্লাউজ পিস থেকে আমি মা লক্ষ্মীর শাড়ি বানাই। তো একটা শাড়ির একটা ব্লাউজ পিসে মোটামুটি মা লক্ষ্মীর 3টে শাড়ি বেরিয়ে যায়। কারণ মা লক্ষ্মীর হাইট অনুযায়ী তো শাড়িটা তো মানে বেশি চওড়া হবে না। তো সেই কারণে মা লক্ষ্মীর 3টে শাড়ি বেরিয়ে যায়। আমি 3টে শাড়িতে মানে একই রকম যেহেতু কালার বেরোয়, তো আমি 3 রকমের লেস লাগিয়ে 3 রকমের শাড়ি বানিয়ে নিই ওটা। অনেক সময় কি করি, দুটো শাড়ি বানালাম, একটা মা লক্ষ্মীর বসবার জন্যে আসনের যে নিচে পাতবার যে এটা হয়, সেটা পাতার জন্যও আমি রেখে দিই। অনেক সময় অনেক কাজে লাগাই। কখনো আমি পর্দা হিসাবে ব্যবহার করি, কিছুটা মায়ের মা লক্ষ্মীর শাড়ি নিয়ে আর কিছুটা আমি পর্দা হিসাবে ব্যবহার করি। আমি নানা রকমভাবে ব্যবহার করি, যেই ব্লাউজ পিসগুলো আমি বানাই না। আর আমার যেই শাড়িগুলোর আমার মনে হয় এই ব্লাউজ পিসগুলো আমি বানাবো না, আমার মা লক্ষ্মীকে বেশি মানাবে, খুব সুন্দর লাগবে, সেই শাড়িগুলো আমি ইচ্ছা করেই না বানিয়ে মা লক্ষ্মীর জন্য রেখে দিই। তবে অবশ্যই আমি কিন্তু পরা শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানাই না, নতুন শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানাই। আমি এই বছরও দুর্গাপুজোর সময় যে শাড়ি নিয়েছিলাম তার ব্লাউজ পিসও কিন্তু রেখে দিয়েছি মা লক্ষ্মীর শাড়ি বানাবোর জন্যে। সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি। আমি সাদা কালার একটা চিকনকারি ব্লাউজ পিস রেখে দিয়েছি, ওই পিস দিয়েই আমি মা লক্ষ্মীর শাড়ি বানাবো। লাল কালার লেস কিনে নিয়ে, লেসটা কেনা হয়নি বলে তাই কারণে আমার শাড়িটা বানানো হচ্ছে না। তবে অবশ্যই আমি ওই শাড়িটা যখন বানাবো তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো। তাহলে তোমরা দেখে বুঝতে পারবে, তোমরা যারা চাও তারা কিন্তু এইভাবেই মা লক্ষ্মীর শাড়ি বানাতে পারো। তাহলে কি বলো তো, তোমাকে বাইরে থেকে কিনতেও হবে না এবং একটা পিস থেকে তোমার 3টে শাড়ি বেরিয়ে যাবে। তাহলে অনেকটাই সাশ্রয় হবে, শুধু খালি কিনে নেওয়ার লেস। লেসটা কেন কিনে নিতে বলি, লেসটা কিনে নিলে দেখতে ভালো লাগে, যখন তুমি কালারিং লেস দিয়ে শাড়িটা যখন সাজাবে তখন খুবই সুন্দর লাগে শাড়িটা দেখতে। তো সেই কারণে তোমরা যারা চাও ব্লাউজ পিসের মধ্যে দেখবে নিচে পাড়ের লেস লাগানো থাকে, তারা চাইলে না লাগাতেও পারো, সেই লেসটা ব্যবহার করেও করতে পারো। কিন্তু 3টে যখন কাটবে তখন তো একটাতে সেই লেসটা পাবে, বাকিগুলোতে তো পাবে না, তখন তোমরা বাইরে থেকে লেস কিনে নিয়ে লাগিয়ে নেবে। তাহলেই তোমার মা লক্ষ্মীর মোটামুটি হাইট অনুযায়ী শাড়ি বার করে নিতে পারবে যতগুলো হবে। আমার যেহেতু মা লক্ষ্মীর সাইজটা 1.5 ফুট, তো সেই কারণে 1.5 ফুট ঠাকুরের সাইজের আমার 3টে বেরিয়ে যায় শাড়ি। তো দেখো আমি মা লক্ষ্মীকে আটপেরে করে পরিয়ে নিয়েছি, সাথে সাথে গয়নাও পরিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি গয়নাটাও আমি বলে রাখি, সবসময় তো নতুন নতুন গয়না কেনা সম্ভব হয় না। আমি কখনো কখনো কোমরের যখন মা লক্ষ্মীর কোমরে যেগুলো পরাই সেগুলো গলায় পরাই, কখনো গলারগুলো কোমরে পরাই, এইভাবে অল্টারনেট করে করে পরাই। তাহলে কি মনে হয় অনেক গয়না রয়েছে, কিন্তু না, আমার মা লক্ষ্মীর অত গয়না তো কেনা সম্ভব হয় না। তো আমি এরকমভাবে অল্টারনেট করে চেঞ্জ করে করে পরাই। তবে হ্যাঁ, অতি অবশ্যই পায়ের জিনিস কখনোই আমি গলায় পরাই না বা মাথায় এরকম কোনো পরাই না। পায়ের মা লক্ষ্মীর যে নুপুর রয়েছে সেটা পায়েতেই থাকে, বাদবাকি বলো কোমরের গলারগুলো আমি চেঞ্জ করে করে পরাই। আর এই দেখো, মা লক্ষ্মীর সাজানোর পরে আমি বড় মাকেও সাজিয়ে নিয়েছিলাম। তো বড় মায়ের কাছে যখন পুজো দিতে গেছিলাম, তো বড় মায়ের একটা ফটো ফ্রেম এনেছিলাম, সেই বড় মার ফটোটাকেই আমি ঠাকুরের পাশে রেখে দিয়েছি।
আর এই দেখো আমার গপু সোনারা, আমি সবাইকেই দেখিয়ে দিলাম এবং মা লক্ষ্মীর সাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমি সিংহাসনটাকেও ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই দেখো ফাইনাল লুকটা ছিল এইটা। পরে খালি একটা জুঁই ফুলের মতো দেখতে একটা ফুল অ্যাড করে নিয়েছি মায়ের কানের পাশে। ফুলটা যদিও বড় হয়ে গেছে, তবে ভালো লাগছিল বলে সামনে থেকে দেখতে বেশি ভালো লাগছিল, তো সেই কারণে পরিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলো, এবং মায়ের এই সাজানোর যে এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলো সবাই, হ্যাঁ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই।